বিশ্বকাপের খবরের কাগজের বিশেষ আয়োজন কিক অফে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ রাত 11টায় মুখোমুখি হচ্ছে পর্তুগাল এবং কঙ্গো। বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই বড় দুটি দলের পাশাপাশি আরেকটি দলের যে ভালো সমর্থক রয়েছে সেটি কিন্তু পর্তুগাল। এবং রোনালদোর কথা যদি বলি, একটু আলাদা করে বলতে হয়, অন্যান্য দলের সমর্থকরাও কিন্তু রোনালদোকে বেশ পছন্দ করে, এমনটি কিন্তু মনে হয়। এবং রোনালদোর জন্য কিন্তু পর্তুগালের ম্যাচটি আসলে দেখার মানুষের আগ্রহ রয়েছে। জি সারাদিন আপনি ঠিকই বলেছেন যে CR7 নামে সারা বিশ্বে পরিচিত যে ক্রিস্টিয়ানো রোনালদো, তার কিন্তু পায়ের জাদুতে আসলে বুঁদ হয়ে আছে সারা বিশ্বে, এবং সেটি কিন্তু দীর্ঘদিন ধরে দেখুন প্রায় 20 বছর আন্তর্জাতিক ক্যারিয়ার ক্রিস্টিয়ানো রোনালদোর, এবং তিনি কিন্তু একইভাবে এই বয়সে এসেও 41 বছর বয়সেও কিন্তু তিনি সমান তালে খেলে যাচ্ছেন, এবং তার খেলা দেখার জন্য কিন্তু বাংলাদেশের তার যে ফ্যানরা আছে তারা কিন্তু উৎসুক হয়ে থাকবে এই ম্যাচটি দেখার জন্য। আচ্ছা, যদি বলি যে রোনালদোর কিন্তু 41 বছর বয়স এবং এটি তার শেষ বিশ্বকাপ, কিন্তু এখনো কি পর্তুগাল রোনালদো নির্ভর? আপনি যদি বললেন যে এখনো পর্তুগাল আসলে রোনালদো নির্ভর কিনা, দেখেন পর্তুগাল কিন্তু ফিফা র্যাঙ্কিং পঞ্চমতম দল, এবং পঞ্চমতম দল যখন একটি দল থাকে তখন কিন্তু সেটি কোনো একটি নির্দিষ্ট প্লেয়ারের উপর নির্ভর করে না। এবং এখানে দেখেন আরো অনেক বড় বড় প্লেয়ার আছে, বিশেষ করে যেমন অভিজ্ঞ প্লেয়ার রয়েছে তেমনি কিন্তু নতুনদের নিয়েও কিন্তু সাজিয়েছেন মার্টিনেস, মানে যে কোচ মার্টিনেস তিনি কিন্তু অভিজ্ঞ এবং তরুণ সমন্বয়ে কিন্তু পর্তুগাল টিমটিকে সাজিয়েছেন, এবং এই জন্য কিন্তু পর্তুগাল টিমটি এবার একটি ব্যালেন্স একটি টিম। বিশেষ করে ধরেন যে ব্রুনো ফার্নান্দেজ কিংবা সিলভা, তাদের মতো যেমন অভিজ্ঞরা রয়েছেন, তেমনি ভিতিনহার মতো প্লেয়াররা রয়েছেন তরুণদের মধ্যে। তো সব মিলে কিন্তু এবার পর্তুগাল একটি ব্যালেন্স দল, এবং রোনালদোর উপরে কিন্তু আসলে একটি চাপ আছে, সমর্থকদের চাপ আছে যে বিশ্বকাপ তারা কখনো জেতেনি রোনালদোর মতো তারকাকে নিয়ে, সেই প্রত্যাশাও পূরণ করতে চায় পর্তুগাল। হ্যাঁ, যেমন এই যে ধরেন অন্যান্য দল নিয়ে যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা কাজ করে, কিন্তু রোনালদোর ব্যাপারে কিন্তু সেটি দেখা যায় না। অনেকেই চান যে রোনালদো একটা বিশ্বকাপ, আসলে সেই বিশ্বকাপটা পাওয়া উচিত। একটা প্রশ্ন করব যে রোনালদোকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এত মানে যে ফ্যান বেজ গড়ে উঠেছে, সেটি কেন, মানে বিশেষ কোন কারণে? দেখেন এই রোনালদোর যে খেলা, তার যে শৈল্পিক ফুটবল, এবং বিশেষ করে তার রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় তার যে ফুটবল শৈলী সে প্রদর্শন করেছে, সেটার কারণেই আসলে তার খেলার কারণে, এবং সে কয়েকবার কিন্তু ব্যালন ডি'অর জিতেছে, ফিফার বর্ষসেরা প্লেয়ার নির্বাচিত হয়েছে, এবং মেসি এবং রোনালদোর যে দৈরথ সারা বিশ্ব কিন্তু দেখেছে 2 দশক ধরে। এই জন্যই কিন্তু হয়তো পর্তুগাল কোনো বিশ্বকাপ জেতেনি, কিন্তু তার খেলার শৈলীর কারণে কিন্তু সারা পৃথিবীতে দেখেন একমাত্র রোনালদোর কারণেই কিন্তু পর্তুগালকে অনেক মানুষ সাপোর্ট করছে, এবং তার যে আসলে পরিসংখ্যান এবং তার যে খেলার ধরন, তার যে স্টাইল, এবং CR7-এর যে ফ্যান বেস তৈরি করতে আসলে সাহায্য করেছে। এবং দেখেন বিশ্বকাপেও তার ধারাবাহিকতা দেখেন যে এটি কিন্তু তার 6ষ্ঠতম বিশ্বকাপ, কিন্তু গত যে 5টি বিশ্বকাপে কিন্তু ধারাবাহিকভাবে সে গোল করেছে, এবং টানা 5টি বিশ্বকাপে কিন্তু ধারাবাহিকভাবে গোল করা এটিও কিন্তু একটি অসম্ভব ব্যাপার। দীর্ঘ 52 বছর পরে কঙ্গো আবার ফেরত এসেছে বিশ্বকাপের মঞ্চে। পর্তুগালের জন্য কঙ্গো কেমন প্রতিপক্ষ দল হবে মনে হয়? কারণ কঙ্গো কিন্তু আগে বিশ্বকাপের মঞ্চে ভালোই খেলেছিল, মাঝখানে তাদের একটি দীর্ঘ বিরতি গেছে, এবং তারা আবার বিশ্ব মঞ্চে এসেছে। তারা কিন্তু এবার চাইবে নিজেদেরকে প্রমাণ করতে। নিশ্চয়ই কঙ্গো কিন্তু চাইবে তাদের নিজেদেরকে প্রমাণ করতে, বিশেষ করে অর্ধ শতাব্দী পর, মানে 52 বছর পর তারা বিশ্বকাপের মঞ্চে ফেরত হলো। কিন্তু এই ফেরত আসার পিছনে কিন্তু একটি গল্প আছে। গল্পটি হলো যে কঙ্গোর কিন্তু এখন যে প্লেয়াররা আছেন, অনেক প্লেয়ারই কিন্তু লা লিগার শীর্ষ জায়গায় খেলছেন এবং প্রিমিয়ার লিগ খেলছেন, মানে ভালো ভালো প্লেয়াররা খেলছেন, এবং ফিফা র্যাঙ্কিংয়ে তারা কিন্তু এই মুহূর্তে 45তম দল। এই জন্য এখন কিন্তু DR কঙ্গো কিন্তু এখন একটি মোটামুটি শক্তিশালী দল। বিশেষ করে কঙ্গোর যে রক্ষণ ভাগ সানসেল এমবেম্বা এবং ধরেন কালুলু, তাদের রক্ষণ ভাগ কিন্তু এখন অনেক শক্তিশালী রক্ষণ ভাগ। এমনিতে সেই সাথে কিন্তু তাদের যে ফরওয়ার্ড লাইন আপ, বাকুম্বার মতো প্লেয়ার যে লা লিগায় খেলে, শীর্ষ স্তরে খেলে, এবং ইউসার মতো প্লেয়ার যে প্রিমিয়ার লিগের শীর্ষ স্তরে খেলে, এইসব প্লেয়ার কিন্তু কঙ্গোর আসলে টিমটাকে অনেক শক্তিশালী করেছে, এবং তারই প্রেক্ষাপটে কিন্তু এবার তারা বিশ্বকাপ খেলছে। এবং এই শীর্ষ স্তরে খেলা প্লেয়ারগুলো যদি তার নিজেদেরকে মেলে ধরতে পারে, তাহলে কিন্তু যে কোনো দলের জন্য সেটি কঠিন হবে তাদেরকে সেই বাধা টপকানো। যদি প্রেডিকশন জিজ্ঞেস করি সেক্ষেত্রে কি বলবেন? প্রেডিকশন জিজ্ঞেস করে বলবো যে নিঃসন্দেহে পর্তুগাল এগিয়ে, এবং পর্তুগাল এই ম্যাচটা জিতবে। আর কঙ্গো যদি কোনো কারণে এই ম্যাচটি ড্র করতে পারে অন্তত,
তাহলে এটি কঙ্গোর জন্য বিশাল বড় কিছু সফলতা। হবে। কারণ হচ্ছে যে কে গ্রুপের আর যে দুটি দল আছে সেটি হচ্ছে কিন্তু উজবেকিস্তান এবং কলম্বিয়া। তো সেই দুটি দল কিন্তু মোটামুটি মানের, সেক্ষেত্রে যদি ড্র করে তাহলে কিন্তু কঙ্গোর কিন্তু একটা ভালো সুযোগ থাকবে নেক্সট রাউন্ডে যাওয়ার। আমার মনে হয় যে কঙ্গো সেই চেষ্টাই করবে, কিন্তু পর্তুগাল নিঃসন্দেহে এখানে ফেভারিট এবং আশা করি যে পর্তুগালই জিতবে। শেষ বিশ্বকাপে রোনালদোর জন্য বিশেষ, এবার দেখার অপেক্ষা রোনালদো কি পারবে তার শেষ বিশ্বকাপ গোল করে রাঙিয়ে তুলতে, নাকি কঙ্গো দীর্ঘ বিরতির পর আবার ফেরত এসে তাদের নিজেদেরকে প্রমাণ করবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।